বন্ধুরা, গতকালকের ভিডিওতে শেয়ার করেছিলাম যে আজকের বাজারকে আপনারা রেঞ্জ বাউন্ডই দেখবেন। সে তো আজকে দেখেইছেন। এর সাথে সাথে লাইভেও আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আপসাইডের দিকের জন্য মুভমেন্ট যেটা হচ্ছে, সেখানে ছোটখাটো স্ক্যাল্পিং মুভ নেওয়া যেতে পারে, যেটা হচ্ছে এই জায়গাটার মধ্যেই আপনাদের শেয়ার করেছিলাম। এবার যদি দেখেন যে উপরের দিকে 26,000, 20-25-এর ওপর কোন রকম প্যাটার্ন তৈরি করছে, যেটা উপরের দিকের জন্য নিয়ে যেতে পারে, তবেই কিন্তু বাইং সেটআপ তৈরি হবে। নয়তো নর্মালি যদি ছোট ছোট ব্রেক করেও, তাহলেও কিন্তু বাইং সেটআপ তৈরি হবে না। যেটা লাস্ট শুক্রবারের ভিডিওতেও আপনাদের সাথে শেয়ার করেছিলাম, যেটা সেটাই কিন্তু ইনট্যাক্ট আছে এখনো পর্যন্ত। আপনাদের সাথে শেয়ার করেছিলাম 26,010 এই জায়গাটা ব্রেক করবে না। তা সত্ত্বেও কিন্তু গতকালকেও দেখেছেন 26,010 ব্রেক করেছে, কিন্তু বাইং সেটআপ তৈরি হয়নি, তলার দিকের জন্য মুভ করেছে। আজকের দিনেও যদি দেখেন উপরের দিকে কিন্তু 26,030-এর কাছাকাছি থেকেই তলার দিকের জন্য মুভ করেছে। আর এই জায়গাটা দেখার পর কি বুঝতে পারছেন যে আলটিমেট রিটেল ট্রেডার কিন্তু এখানে ট্র্যাপ হচ্ছে কোনো না কোনো ভাবেই। আর এখান থেকে তলার দিকে যাওয়ার জন্যই রাস্তা কিন্তু আরো পরিষ্কার করছে। এখনো রেঞ্জ বাউন্ড বাজার, যেহেতু কখনো ইন্ট্রাডেতে সুইং অনুযায়ী উপরের দিকে, কখনো তলার দিকে, বা নয়েজ বেশি, এইরকম সিচুয়েশন গুলো দেখতেই পাচ্ছেন। তার মধ্যে আজকে ছিল এক্সপায়ারি নিফটির, সেই অনুযায়ী যদি মুভমেন্ট দেখেন, তাহলে উপর থেকে তলায় পড়েছে, তারপর উপরে দিয়ে গেছে, আবার কিছুটা তলায় পড়েছে, আবার উপরে যাওয়ার চেষ্টা করেছে, ব্রেক করতে পারেনি। লাইভেও শেয়ার করেছিলাম যে এই জোনটা থেকেও কিন্তু তলার দিকে পড়তে পারে। সেক্ষেত্রে 25,880 এই লেভেলটা তলাতেই কিন্তু সেল দাঁড়াবে, সেটা কিন্তু কালকের জন্য ভ্যালিড আছে। এবং যদি দেখেন যে আর উপরের দিকে কোনো রকম লুপ তৈরি করেছে, তাহলে সেক্ষেত্রে এইসব জায়গায় ফেল্ড হলে একটা সেল হতে পারে ইন্ট্রাডে স্ক্যাল্পিং অনুযায়ী। সেই ট্রেডটা কিন্তু আজকের দিনে পেয়েছি, এবং এই টার্গেট অনুযায়ী যদি দেখেন তলার দিকে কিন্তু 25,800 পর্যন্ত নেমে আসতে পারে। তাহলে কোন জিনিসটা কালকের জন্য খেয়াল রাখবেন, ঠিক এই জায়গাটা, যেটা হচ্ছে 25,877 বা 880 এই জায়গাটা। এটা যদি ব্রেক করে কন্টিনিউ সাস্টেন করতে শুরু করে দেয়, তাহলে কিন্তু এটা 25,800 পর্যন্ত তলার দিকের জন্য নেমে আসতে পারে। সেটা হতেই পারে মেবি আপনার 25,800 জায়গায় 780 হলো, তাহলে এই জায়গাটার কাছাকাছি কিন্তু কভার করে দেবে। ঠিক আছে, তো এবার যদি দেখেন যে বাজার ছোটখাটো গ্যাপ আপে খুলেছে, তাহলে কি করবেন? উপরের দিকে গ্যাপ আপ খুলতেই পারে। খোলার পর যদি দেখলেন যে 26,010, 20, 25 এইটার উপর কন্টিনিউ যদি সাস্টেন না করে, বাজার গ্যাপ আপ খুললেও ছোটখাটো মুভ দেওয়ার পর কিন্তু তলার দিকের জন্যই মুভমেন্ট করবে। আর যদি গ্যাপ ডাউনের সঙ্গেই যদি খুলে গেল, বা ফ্ল্যাট খুলেই তলার দিকে এই লেভেলটাকে ব্রেক করলো, তারপরে রিটেস্ট করার পর দেখলেন যে আর উপরের দিকের জন্য যাওয়ার ইন্টারেস্ট দেখাচ্ছে না, তাহলেও কিন্তু বাজার তলার দিকেই করবে। সেক্ষেত্রে মোমেন্টামটাকে খেয়াল রাখবেন, এবং খেয়াল রাখবেন যে তলার দিকে টার্গেট হতে পারে 25,800, 780 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত। এবার যদি দেখেন যে কোনো কারণে গ্যাপ আপ হলো, উপরের দিকে এলো, তার থেকে তলার দিকে এলো, কিন্তু 25,880 এই লেভেলটাকে আর কিছুতেই ব্রেক করতে পারলো না, তাহলে কিরকম সিচুয়েশন দাঁড়াবে? তাহলে কিন্তু এখান থেকে আবার উপরের দিকে ঘোরার চেষ্টা করবে। সেক্ষেত্রে রেজিস্ট্যান্স হিসেবে বেস করবে এই 26,000-এর জায়গাটা, তার উপরে হচ্ছে এই 26,020 থেকে 26,030 এই জোনটা। তার মানে একটা জিনিস খেয়াল রাখবেন, যদি বাইং সেট তৈরি করতেই হয়, বা বাইং সেট যদি পেতেই হয়, এই লেভেলটা বা এই জোনটা যতক্ষণ না ব্রেক করছে বন্ধুরা, ততক্ষণ পর্যন্ত কিন্তু করা যাবে না। যেটা হচ্ছে 26,020 থেকে 26,030 এই জোনটা ব্রেক করে যদি কন্টিনিউশন প্যাটার্ন বা উপরে যাওয়ার জন্য কোনো ধরনের প্যাটার্ন তৈরি করে, তবেই কিন্তু আপসাইডের দিকে জীবনের জন্য মুভমেন্ট করবে। এছাড়া যদি গ্যাপ আপেও খোলে এই রেঞ্জটা তলাতেই থাকে, তাহলেও কিন্তু তলার দিকের জন্যই মুভ করবে। সেক্ষেত্রে 25,800, 780 পর্যন্ত টার্গেট থাকবে। এরপরে মোমেন্টাম দেখে আপনাকে বুঝতে হবে যে বাজারের মধ্যে রেঞ্জ বাউন্ড সিচুয়েশন আছে কিনা। যদি কালকের দিকে বাজার দেখতে পাচ্ছি যে আলটিমেট রেঞ্জ ক্যালকুলেশন অনুযায়ী রেঞ্জ বাউন্ড দাঁড়াবে, তাহলে এই রেঞ্জটাকে ব্রেক করে তলার দিকে চলা কিন্তু ডিফিকাল্ট হয়ে যাবে। মানে 25,750, 40 এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এটাকে ব্রেক করে চলা কিন্তু ডিফিকাল্ট হবে। সেক্ষেত্রে কন্টিনিউশন প্যাটার্ন তৈরি করতে পারে, নয়েজ তৈরি করতে পারে। আজকে যেমন সেকেন্ড হাফটায় মোটামুটি নয়েজ অল্প বিস্তর থাকলেও এখানে একটা ট্রেডিং সেট দিয়েছে, কিন্তু এই সব জায়গাগুলোর মধ্যে যদি ভালো করে দেখেন, এখানে কিন্তু প্রচন্ড বেশি নয়েজ ছিল। তো সেই নয়েজ ক্রিয়েট করেও তলার দিকের জন্য আসতে পারে। অপশন বাইং এর ক্ষেত্রে খেয়াল রাখতে হবে মোমেন্টাম যদি না থাকে, আলটিমেট কিন্তু এখান থেকে যদি 25,800 বা 780 পর্যন্ত মর্নিং সেট আপনারা পেলেন তলার দিকের জন্য, তারপর এখান থেকে তলার দিকেই হয়তো আলটিমেট আস্তে আস্তে করে পড়তে শুরু করছে, কিন্তু সেখানে ট্রেডিং সেট হোল্ড করা কিন্তু যাবে না। বা যদি দ্বিতীয় ট্রেডিং সেট অ্যাক্টিভেট করেন,
সেখানে নয়েজ যদি থাকে তাহলে কিন্তু অপশন বাইং চলবে না, সেটা সেলের দিকেই হোক বা বাইয়ের দিকেই হোক। এবার যদি রিভার্সাল প্যাটার্ন এখানে তৈরি করে তাহলে সেক্ষেত্রে ট্রাই করা যেতে পারে, তাও কিন্তু কোয়ান্টিটি ছোট রাখবেন, কারণ এখান থেকে বাজার কিন্তু পড়ারই কথা। এই 26,010 যে লেভেলটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম, এখান থেকে বাজারে কিন্তু একটা সেল অফ আসার কথা। বাজারের মধ্যে রেঞ্জ বাউন্ড আছে বা কোনো কারণে রিটেল ট্রেডার এখনো পর্যন্ত খুব বেশি ট্র্যাপ হয়নি, সেই জন্যই বারবার কিন্তু বাজার এখান থেকেই ট্রাই করছে, ছোট ছোট হাই দেখাচ্ছে, ব্রেকআউট দেখাচ্ছে, তারপর কিন্তু তলার দিকের জন্য মুভ করছে। আলটিমেট এখানে কিন্তু খুব বেশি বাইং সেট আমরা কিন্তু প্রেফার করব না যতক্ষণ না 25,000, এই 26,000, 25-30 এই লেভেলটার উপর চেপে বসে, ততক্ষণ পর্যন্ত কিন্তু বাইং সেট আপের উপর কিন্তু ভরসা রাখবেন না। যদি করতেও হয় খুবই মিনিমাম কোয়ান্টিটিতে বা পেপার ট্রেড করতে পারেন, সেলিং সেট আপের দিকে কাজ রাখতে পারেন, ফোকাস রাখতে পারেন। আর 25,880 এই লেভেলটা ব্রেক করা মাত্র কিন্তু 25,800, 780 পর্যন্ত একটা মোমেন্টাম পেতে পারেন। এর তলাতেও যেতে পারে যদি প্যাটার্ন তৈরি করে, তবেই কিন্তু মর্নিং এর দিকে যেহেতু মোমেন্টাম থাকে, সেহেতু মোমেন্টামটাকে কাজে লাগানোর চেষ্টা করবেন। এবং তারপরে লাইভে যেমন আপনাদের সাথে শেয়ার করি সেরকম কিন্তু লাইভে শেয়ার করে দেবো। যদি পারেন তো চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন, তার সাথে সাথে বেল আইকনটাতে আপনারা প্রেস করে দেবেন, তাতে নোটিফিকেশন আমি যখনই লাইভ হব তখনই আপনাদের কাছে চলে যাবে, সেই অনুযায়ী জয়েন করতে পারবেন। ব্যাঙ্ক নিফটিতে যদি দেখা যায় তাহলে হচ্ছে ব্যাঙ্ক নিফটিতে লাস্ট দুদিন ধরে কি দেখতে পাচ্ছি, একটা রেঞ্জ দেখতে পাচ্ছি। গ্যাপ আপে তো খুলেছিল, কিন্তু বাজারের মধ্যে নয়েজ দেখুন, একটা সরল লেখার মধ্যেই কিন্তু বাজার উপর নিচ করছে। আজকে তবুও কিছুটা মুভমেন্ট আপসাইডের দিকের জন্য দেখেছি, কিন্তু খুব বেশি মুভমেন্ট কিন্তু হয়নি। তারপরে এখান থেকে একটা সেলিং সেট আপ আমরা পেয়েছি সেকেন্ড হাফে। তো সেলিং সেট আপটাতে ভালোই কাজ হয়েছে, কিন্তু যেরকম টাইপের বাজার দরকার ছিল সেরকম কিন্তু হয়নি। এখান থেকে তলার দিকে পড়ার জন্য বা ওপরে ওঠার জন্য সিচুয়েশন গুলো আপনাকে বুঝতে হবে। ফার্স্ট হচ্ছে এই যে ওপরে সুইং হাই করেছে এই একটা, আর এখানে যে একটা লাস্ট সুইং লো আছে, এর তলাতেই কিন্তু আপাতত বাজার কিন্তু বন্ধ করেছে। তার মানে এই যে জায়গাটায় বন্ধ করেছে সেটাকে যদি আপনি মার্ক করে নেন তাহলে এই জায়গা পর্যন্ত কি হতে পারে এর মধ্যে। যদি দেখা যায় যে বাজার গ্যাপ আপ খুলেছে ছোটখাটো, খোলার পর দেখলেন তলার দিকে আসার চেষ্টা করেছে, কিন্তু সুইং লোয়ার ব্রেক করতে পারেনি, বারবার অ্যাটেম্প করছে, বাজার কিন্তু তলার দিকের জন্য আসতে পারছে না, সেক্ষেত্রে আপসাইডের দিকের জন্য মুভ হতে পারে, এটা স্ক্যাল্পিং ট্রেড হিসেবে দাঁড়াবে। আবার এটাই যদি দেখেন যে গ্যাপ আপের সঙ্গে খুলেছে এইসব জায়গার কাছাকাছি, খোলার পর বারবার ট্রাই করেছে উপরের দিকে যাওয়ার জন্য, কিন্তু ব্রেক করতে পারছে না, তাহলে কিন্তু ইন্ট্রাডে সুইং লো কালকের দিনে যা থাকবে সেটা ব্রেক করা মাত্র তলার দিকের জন্য মুভ করবে এই রেঞ্জটার মধ্যে। এবার যদি ছোটখাটো গ্যাপ ডাউন বা গ্যাপ আপ হয়ে যায় তাহলে কি হবে, ফার্স্টে গ্যাপ আপের কথাই বলি। যদি দেখেন যে ছোটখাটো গ্যাপ আপ হয়েছে, তারপর দেখলেন যে উপরের দিকে কিছুতেই চলতে পারছে না, সেক্ষেত্রেও সেলিং প্রেসার আসবে। আর সেই ক্ষেত্রে এই লেভেলটাকে কিন্তু মনে রাখবেন, যেটা হচ্ছে 58,800, এই লেভেলটা ব্রেক করা মাত্র এখানে কিন্তু এইখানে একটা গ্যাপ দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ফিল হবে, এবং 58,500, 480 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত আপনারা কিন্তু টার্গেট পেতে পারেন, ঠিক এই জোনটার কাছাকাছি পর্যন্ত। এবার এইখানে দুটো পার্টেও মুভ হতে পারে যে এটা একেবারে তলার দিকের জন্য চলে এলো, আবার হতে পারে যে মধ্যিখানে কোনো একটা জায়গায় গিয়ে একবার ব্রেক নিল। তাহলে যতক্ষণ মর্নিং এর দিকে মোমেন্টাম পাবেন এই রেঞ্জটা ব্রেক করার পর, সেখানে গিয়ে একবার প্রফিট বুক করবেন। তারপর দেখবেন যে প্যাটার্ন কি তৈরি হচ্ছে, যদি কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হয়, নয়েজ যদি না থাকে, তাহলে কিন্তু সেকেন্ড ট্রেডটাও কিন্তু তলার দিকের জন্য হবে, এবং সেক্ষেত্রে 58,520, 500, 480 এইসব জায়গার কাছাকাছি পর্যন্ত টার্গেট কিন্তু করতে পারে। এর থেকে বড় বাজার আমি ধরতে পারছি না, এই জন্যই যে কালকের দিনও কিন্তু রেঞ্জ বাউন্ড আপনারা বাজারের মধ্যে দেখবেন। আর আপসাইডের দিকের জন্য বেশি জোর দিচ্ছি না এই জন্যই, যতক্ষণ না নিফটির ক্ষেত্রে 26,000, 25-30 এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই জোনটা, এটাকে ব্রেক করে কন্টিনিউ সাস্টেন করতে শুরু করছে, ততক্ষণ পর্যন্ত বাজারের মধ্যে কোনো রকম মোমেন্টাম আপসাইডের দিকের জন্য আসবে না। যেটা আসবে সেটা স্ক্যাল্পিং রূপে আসবে, ছোট ছোট পয়েন্ট আসবে, নয়েজ বেশি থাকবে। আর ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে যদি দেখেন তাহলে হচ্ছে সেক্ষেত্রে এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, যেটা হচ্ছে 59,100, 59,100, 120 এই জোনটার ওপর যতক্ষণ না চেপে বসছে বা এইখানে গিয়ে কন্টিনিউ সাস্টেন করছে, ততক্ষণ পর্যন্ত এখানে বাইং সেট আপ তো হবেই না। এখানে তাও দেখতে হবে আপনাকে, যদি দেখা যায় যে এখানে কন্টিনিউশন প্যাটার্ন কিছু তৈরি করেছে 59,100, 120 এই রেঞ্জটার মধ্যে, এবং সেই মুখটা আপসাইডের দিকের জন্য দেখাচ্ছে প্রজেকশন লেভেল অনুযায়ী, সেই অনুযায়ী কাউন্ট করার পরে কিন্তু পিআরজেড লেভেল দাঁড়াবে, তখনই কিন্তু অ্যাকচুয়াল টার্গেট বুঝতে পারবেন যে উপরের দিকে কতটা যেতে চলেছে। তার মানে কালকের দিনের জন্য 26,000, 25-30 এর ওপর বাইং সেট আপ নর্মালি দাঁড়াবে না। স্ক্যাল্পিং ছোটখাটো হতে পারে, কিন্তু
বাইং সেট আপ নর্মালি দাঁড়াবে না। ব্যাংক নিফটির ক্ষেত্রে হচ্ছে 59,100 120 এই লেভেলটার ওপরে যতক্ষণ না সাস্টেন করছে ততক্ষণ পর্যন্ত বাইং সেট আপ দাঁড়াবে না। সুতরাং সেলিং সেট আপের ওপর জোর দেওয়া যেতে পারে যদি ছোটখাটো গ্যাপ আপ হয় আর এই রেঞ্জটার মধ্যেই হয়, তাহলে কিন্তু বাজার তলার দিকের জন্যই মুভ করা কিন্তু শুরু করবে। এবং রেঞ্জ বাউন্ড যেহেতু বাজার আছে, খুব বেশি বড় হয়তো মুভমেন্ট আমরা দেখতে পাবো না কালকের দিনেও, কিন্তু তা সত্ত্বেও বলবো যে সেলিং সেট আপ যখন বাজারের মধ্যে তৈরি হয় সেখানে কিন্তু মুভমেন্টাম মর্নিং এর দিকে যে মুভটা থাকে সেটাতে বেটার পারফরমেন্স পাওয়া যায়। তো সেই মুভটাকে ক্যাপচার করার চেষ্টা করুন। তারপরে যদি কন্টিনিউশন প্যাটার্ন দেখা যায় এবং বাজারের মধ্যে যদি নয়েজ কম থাকে, তাহলে সেকেন্ড সেট আপও কিন্তু করা যেতে পারে। তখন দেখতে হবে যে সেকেন্ড সেট আপ করার আগে যে বাজারের মধ্যে কন্টিনিউশন প্যাটার্নই থাকছে নাকি প্যাটার্নটা রিভার্সাল টাইপের প্যাটার্ন হচ্ছে। রিভার্সাল টাইপের প্যাটার্ন হলে আবার নেক্সট মুভ ছোটখাটো স্ক্যাল্পিং হিসেবে বার করার চান্স থাকবে। কিন্তু কন্টিনিউশন প্যাটার্ন যদি তৈরি করে তাহলে রেঞ্জ বাউন্ড বাজার অনুযায়ী বাজারের মধ্যে বেশি তো মুভমেন্ট হবে না, সুতরাং সেখানে ট্রিকি নয়েজ শুরু করতে পারে এবং আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু নামতে পারে। নেক্সট দিন আবার যেরকম যেরকম সিচুয়েশন দাঁড়াবে সেই অনুযায়ী মুভমেন্ট কিন্তু বাজার করতে পারে। তার আগে পর্যন্ত বুঝতেই পারছেন যে বাজারের মধ্যে ট্রিকি নয়েজে কিন্তু ওভারঅল ভর্তি হয়ে আছে। লাস্ট দুদিন মানে আজকে হচ্ছে মঙ্গলবার, সোমবার দিনের বাজারও যদি দেখেন, মঙ্গলবারও যদি দেখেন, তাহলে কিন্তু ট্রেডিং সেট আপ যদি দেখেন তাহলে সেকেন্ড ট্রেড বেরিয়েছে, ছোট ছোট স্ক্যাল্পিং ট্রেড বেরিয়েছে, এর থেকে বেশি কিছু বড় ট্রেড বেরোয়নি বা সুন্দর মুভমেন্ট কিন্তু বাজারের মধ্যে দেখা যায়নি। সুতরাং এই যে সেল অফটা এসছে এটা এমনি এমনি আসেনি বন্ধুরা, প্যাটার্ন অনুযায়ী কমপ্লিট হয়েছিল, তারপরে আসার কথা ছিল, কিন্তু লাস্ট দুদিন ধরে আটকে বসেছিল। এই সেট আপটার কিছুটা অংশ সামান্য ট্রেলার হিসাবেই আপাতত দেখতে পেয়েছেন। এই সেট আপ অনুযায়ী তলার দিকে কিন্তু একটা ভালো মতন ফল আসা উচিত। সেই ফল অনুযায়ী বুঝতেই পারছেন তলার দিকে আপনার শেয়ার করেছিলাম, এখনো ড্র করা আছে মোটামুটি 57,800 বা এর তলাতেও মুভমেন্ট হওয়া উচিত ব্যাংক নিফটির ক্ষেত্রে। নিফটির ক্ষেত্রে যদি দেখেন এই লেভেলটা ব্রেক করলে মোটামুটি 400 450 পয়েন্ট আরো এখান থেকে তলার দিকের জন্য যাওয়া উচিত। এবার দেখা যাক যে বাজার এখানের মধ্যে আর কি কি ধরনের প্যাটার্ন তৈরি করছে বা কিভাবে পজ হচ্ছে সেটাই দেখার। কালকের দিনে রেঞ্জ বাউন্ডে থাকবে, তলার দিকে থাকলেও খুব বেশি মুভমেন্ট দেখতে যাবেন না। রিভার্সাল প্যাটার্ন হলে ছোটখাটো ট্রেড নেওয়ার চেষ্টা করবেন। আর যদি মনে হয় যে মর্নিং এর দিকে কোনো সেল সেট আপ পেয়েছেন সেখানে কিন্তু একটা সুন্দর মোমেন্টাম পাওয়ার কিন্তু চান্সেস থাকবে। আজকের দিনের ভিডিওটা এইখানেই পর্যন্তই রাখছি।